জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই ঢাকা জেলার এই সাভারের মূলত যে সমস্যাগুলো সাধারণ মানুষের যে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে রয়েছে অপরাধ, মাদক এবং কি রাস্তার বেড়াল দশার কারণে যানজট, এই দুইয়ের মধ্যেই আসলে আটকে আছে এখানকার জনজীবন। সেই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এই সাভারের পৌরসভার যে সাধারণ জনগণ, তারা কথা বলবো, তাদের মুখ থেকে জানার চেষ্টা করবো বা তুলে ধরার চেষ্টা করবো সেসব বিষয়। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই যে আমি সকাল থেকে ঘুরে দেখেছি সাধারণ মানুষের যে বিষয়গুলো রয়েছে, প্রত্যেকেই বলছেন যে মাদক কিংবা অপরাধ, বিভিন্ন ধরনের অপরাধ, যানজট এবং কি থ্রি হুইলারের কারণে মহাসড়কটা যানজটে আটকে থাকে গাড়িগুলো, সেই বিষয়গুলো যদি একটু বলতে যে কতটা ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষ। ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু সাভারের পৌরসভার নাগরিক, আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতেছি, আমরা দেখে আসছি যে আমাদের মেন সমস্যাগুলো এখন ইদানিংয়ে যেটা হচ্ছে সেটা হলো আপনাদের যানজট, যে একটা ব্যাপার আপনি বলছেন যে যে রিক্সা তারপরে অটো ভ্যানগুলা, এগুলোর জন্য আমাদের মহল্লায় আমরা এগুলোর জন্য বাচ্চা কাচ্চাদের যখন স্কুলে নিয়ে যাব সে সময় দেখি লাইন ধরে হাঁটার মতন এমন রাস্তা থাকে না, তারা একটার পরে একটা এগুলা একটা নিয়ন্ত্রণ করা উচিত আমি মনে করি। তারপর হলো আরেকটা জিনিস আছে যে আমাদের যারা আমরা বেশি ভোগান্তির এখানে লক্ষ্য করছি সেটা হলো যে এটা ঘনবসিত এলাকা, সাভারের শিল্প এলাকা। এটা শিল্প এলাকার মধ্যে 6 নম্বর ওয়ার্ডটা হলো সবচেয়ে বেশি আপনার ঘনবসতি আমি মনে করি। পুরো সাভারই আছে, তার মধ্যে 6 নম্বর ওয়ার্ডটা হলো আরও বেশি ঘনবসতি। কারণ হলো গিয়া এখানে যে অপরিকল্পিতভাবে কিছু বিগত দিনে যে কাজগুলো হয়েছে সেগুলো আমাদের মনে হয় যে এগুলো আমাদের ভোগান্তিটার বেশি হচ্ছে। কারণ হলো গিয়া যে রাস্তা করছে, যে ড্রেনেজ করছে অপরিকল্পিত। আপনি একটু বৃষ্টি আসলেই দেখা যাচ্ছে ড্রেনের পানি রাস্তায় উঠে যাচ্ছে, পোলাপানরা স্কুলে সকালের বেলা নিয়ে যাচ্ছে, তারপরে স্কুলে যেতে পারতেছে না, মানুষে কত দুর্ভোগে মানুষে স্কুল কলেজে যাচ্ছে। তারপরে লোকের সাধারণ যারা শ্রমিক আছে তারাও আপনার অফিসে যায়, সময় মতো অফিসে যেতে পারছে। অবশ্যই জলাবদ্ধতা নিরসনে অবশ্যই কর্তৃপক্ষ নজরে রাখবেন এমনটা প্রত্যাশা করছে। আসছি আপনার কাছে পরবর্তীতে, একটু জানতে চাই আপনার কাছে যে কি মনে হয়, উনি তো জলাবদ্ধতার কথা বললেন, তারপরেও আপনার কাছে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হয়? এই কথাটা বলেছে সঠিক কথাই বলেছে। জলবদ্ধতা আমাদের সাভারে প্রচণ্ডভাবে সমস্যা করছে, বিশেষ করে আমাদের জনবহুল এলাকা সাভার পৌরসভা। আপনি জানেন অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এখানে অনেক শ্রমিক বসবাস করে। বিশেষ করে বৃষ্টি হলে, একটু বৃষ্টি হলেই আর এখানে চলাচলের মতো কোনো পথ থাকে না। বিশেষ করে 6 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, এগুলোতে আর বেশি সমস্যা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এখানে আরও কয়েকজন আছে, একটু কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো আপনাদের কাছে একটু কি মনে হয় যে কি অপরাধ বা মাদকের আখড়া কিংবা। হ্যাঁ, অবশ্যই আমাদের একটু কিশোর গ্যাংয়ের একটু প্রবলেম আছে আমাদের এই পৌরসভার ভিতরে। এই কিশোর গ্যাংয়ের কারণে অনেক ছিনতাই, রাহাজানি এসব কিছু হচ্ছে। এই জায়গা থেকে আমাদের একটু নির্মূল করতে হবে এই ছিনতাইকারীর হাত থেকে। এটা পৌরসভার সকলের দাবি, আমাদের 6 নং ওয়ার্ডবাসীর দাবি। আমাদের দাবি এই ছিনতাই থেকে আমাদের উদ্ধার হতে হবে। আর কোনো সমস্যা আছে কিনা? আমাদের রাস্তাঘাটে চলাচলে সমস্যা হচ্ছে। হাইওয়ে রাস্তাগুলোতে আপনার বিভিন্ন দোকানপাট বসে দখল হয়ে গেছে, এতে আপনাদের গার্মেন্টস শ্রমিকের চলাফেরায় অসুবিধা হচ্ছে। ফুটপাত দখল হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো বিষয় বা ভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।